খুব ভোরে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। অন্যান্য দিন দেরিতে ঘুম থেকে উঠলেও আচ্ছা, যেহেতু আমরা দূরে যাব, শ্রীমঙ্গল যাব, 2 দিনের ট্যুর, এজন্য খুব সকালে বের হয়ে গেছি। আমি সহ প্রায় 14 থেকে 15 জন আমরা যাব হলো সিলেটের শ্রীমঙ্গলে। তো আমরা আমাদের যেখান থেকে যাত্রা শুরু হওয়ার কথা সেখানে যাওয়ার পর আমাদের বাস আসে। আমরা আনুমানিক 6টা থেকে 7টার মধ্যে রওনা দিয়ে দিই। তো রাস্তা অনেক সুন্দর, এর মাঝখানে আমাদের সুন্দর সুন্দর কিছু জায়গা পড়ে, আমরা এখানে ব্রেক দিই। এমনিতে এগুলো কোনো পর্যটন স্পট না, এখানে দাঁড়িয়ে একটু চা নাস্তা করা বা ঘোরাফেরা করা এরকম আর কি। চলতে 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 আমরা পৌঁছে যাই হলো হবিগঞ্জের শ্রীমঙ্গলে, মৌলভীবাজারের প্রথম থেকে আসলে চা বাগানের শুরু। আমরা যেহেতু চা বাগান দেখার উদ্দেশ্যে এসেছি, তো চা বাগান পাওয়ার পরে সবাই আসলে খুব উৎফুল্লিত হয়ে যায় বেশ আনন্দের সাথে। এটা হলো সেই ভাইরাল প্লেস যেখানে এসে সবাই ছবি তোলা। কিন্তু আমাদের এই যাত্রার দিনটিতে প্রচুর বৃষ্টি ছিল, এই জন্য আসলে আমরা তারপরেও বৃষ্টির মধ্যে নেমে ফটো সেশন করি। ফটো সেশন করার পরে আমরা আবার রওনা করি সামনের দিকে। দেখেন রাস্তার পাশের জায়গাগুলো এত সুন্দর, এটা আসলে ক্যামেরায় দেখে বোঝানোর মতো না। আমরা আসলে ট্যুরটা খুবই এনজয় করেছি। আপনারা যারা শ্রীমঙ্গল যাবেন, চা বাগানগুলোতে গেলে দেখতে পারবেন কত সুন্দর প্রকৃতি। আমরা ওখানে যাওয়ার পরে প্রথমেই যাই হলো সাতছড়ি জাতীয় উদ্যানে। সাতছড়ি জাতীয় উদ্যান অনেক সুন্দর একটি জায়গা। এর ভিতরে আসলে দেখার মতো ওই রকম কিছু নাই, আমরা এখানে পায়ে হেঁটে যাওয়া যায়। তবে এই রাস্তাগুলোতে প্রচুর ঝোঁক থাকে, এখানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তায়। হয়তো বৃষ্টির দিন বলে আমরা তেমন কিছু দেখতে পাইনি। এর ভিতরে কিছু হরিণ, বানর টানর আছে। তো আমরা যে দিনটাতে যাই সেটাতে সারাদিনই বৃষ্টি ছিল। আমরা 2 দিনের ট্যুর, 2 দিনই খুব বৃষ্টির মধ্যে দিয়ে, খুব বিরক্তিকর অবস্থার মধ্যে দিয়ে আমাদের পার হইতে হয়েছে। তবে এইসব অঞ্চলে বছরের বেশিরভাগ সময়তেই বৃষ্টি থাকে আসলে। তো আমরা খাসিয়াপল্লিতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতেছি। রাস্তাগুলো খুবই পিচ্ছিল। আমরা জুতো হাতে নিয়ে আমাদের এখানে মাসুম ভাই ছিল। মাসুম ভাই আসলে এই এলাকার পূর্ব পরিচিত। এখানে উনি স্কুলে জব করেন, তো উনি আমাদের সব গাইড করে নিয়ে যান। আমরা ওখান থেকে যাওয়ার পরে যাই আমরা এমআর খান টি স্টেটে, চা বাগানে। তো চা বাগানও আসলে অনেক সুন্দর। তো আমাদের মূল টার্গেট ছিল আসলে হামহাম ঝর্ণা। হামহাম ঝর্ণাতে আমরা প্রথম দিন না গিয়ে পরের দিন যাই। প্রথম দিন আমরা এমারকান্টি স্টেটে, সাতছড়ি জাতীয় উদ্যান, এইসব জায়গায় ঘোরাঘুরি শেষ আমরা আমাদের যাত্রা শুরু করি হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। তো আমাদের সাথে একজন গাইড থাকে। তো যিনি গাইড আসলে উনি এই ভাই হলো আমাদের গাইড। উনি খুব শুকনা এবং উনি যেভাবে যায় আমরা আসলে ওনার সাথে পেরে উঠতে পারি না। তো দীর্ঘ রাস্তার সবগুলো ভিডিও নিতে পারি নাই। রাস্তাগুলো খুবই পিচ্ছিল এবং পাহাড়ি রাস্তা, বৃষ্টির কারণে আরও বেশি পিচ্ছিল হয়ে আছে। উঁচু উঁচু পাহাড়, দেখেন রাস্তার উপর কী পরিস্থিতি। তো এইটা তো সমান রাস্তা, কিন্তু যেসব জায়গায় আপনার নিচের দিকে নামতে হয় বা উপরের দিকে উঠতে হয়, এই জায়গাগুলোতে ওঠা এবং নামা খুবই কঠিন। তো বৃষ্টির দিনে যারা হামহাম ঝর্ণায় যাবেন, আপনারা চেষ্টা করবেন বৃষ্টির দিনগুলো অ্যাভয়েড করার জন্য। তো এটা অনেক দূরের একটি রাস্তা, একটা পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় পার হইতে হয়। তা হামহাম ঝর্ণা পার হওয়ার পরে একটা ঝিরি পড়ে, এই যে পানির ঝিরি, এত ঠান্ডা পানি। তো এখানে আসার পরে আমাদের ক্লান্তি কিছুটা কমে যায়। এই ঝিরিটা পার হওয়ার পরে আসলে সেই কাঙ্ক্ষিত ঝর্ণাতে আমরা গিয়ে পৌঁছাই। এই ট্যুরটা আমাদের একটি স্মরণীয় ট্যুর ছিল। আমার মনে হচ্ছিল রাস্তার মাঝখানে গিয়ে যে আমি হয়তো আর যেতে পারবো না, এত কঠিন রাস্তা। এবং আমার যেহেতু ওজন বেশি, আমি একটু মোটাসোটা মানুষ, এদিক দিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য ছিল। আমরা অনেক কষ্ট করে সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় গিয়ে পৌঁছাই। ঝর্ণায় যাওয়ার পরে আমাদের কষ্ট সার্থক হয়। আমরা এমন একটা ফিল পাই, অনেক ক্লান্তি দূর হয়ে যায় আর কি। আর ঝর্ণার পানি অনেক ঠান্ডা। এখানে খাওয়ার কিছু ছিল না, আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে আসলে ক্ষুধার্ত হয়ে গেছিলাম। ওখান থেকে আমরা এক একটা ডিম 2 জন করে ভাগ করে খাই।